হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আমি রীতা আর আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি রান্না করছি মরিচ ঝোল। এই মরিচ ঝোল রান্নাটি কিন্তু ঠাকুরবাড়ির বিখ্যাত একটি রেসিপি, যেটি কিনা আমরা এখন ফলো করি। আর আগেকার দিনের মা ঠাকুমার রান্নার যে রেসিপিগুলো আমরা জানি, অনেকটা সেই রকমই এই রেসিপিটা হয়। নিরামিষ দিনে এই অপূর্ব স্বাদের মরিচ ঝোল কিন্তু সকলেরই খুব ভালো লাগবে। গ্রীষ্মকালে তো অবশ্যই। এখন বাজারে যে সমস্ত সবজি অ্যাভেলেবেল, সেগুলো দিয়েই আমি তৈরি করছি এই ঠাকুরবাড়ির বিখ্যাত রান্না মরিচ ঝোল। কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব। আমি একটা আলুকে এইভাবে ছোট ছোট ডুমো ডুমো করে কেটে রেখেছি। সবচেয়ে প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপের টুকরো। আলু আর পেঁপে সেদ্ধ হতে সবচেয়ে সময় লাগবে, তাই জন্য আমি সবচেয়ে প্রথমে আলু আর পেঁপে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। একটা রাঙা আলুকে আমি এইভাবে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। অত্যন্ত সুস্বাদু আর পুষ্টিকর এই রেসিপি গ্রীষ্মকালে শরীর পেট সব ঠান্ডা রাখে। আমি 4টে পটলকে এইভাবে দু অর্ধেক করে কেটে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি পটল। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর টুকরো। খুব পুষ্টিকর এই রান্নাটিতে আমি কিন্তু সবজিগুলো খুব বেশি করে ভাজবো না, লাল করে কিন্তু কোনো সবজি আমি ভেজে নেব না। সব শেষে দিচ্ছি আমি একটা বড় ঝিঙা, যাকে আমি এইভাবে টুকরো করে কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এই রান্নাটিতে আমি হলুদের ব্যবহার করব না। এই সব কিছু আমি ভাজা ভাজা করে নেব 5 মিনিট। 5 মিনিট আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এই সময় আমি দিচ্ছি 1 চামচ চিনি। খুব ভালো করে সাঁতলানো হয়ে গেছে। এই সময় এই সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো জল। গ্যাসের ফ্লেমটা
লো করে আমি 3 মিনিটের মতো এটা ঢেকে দেব। আসছি 3 মিনিট পর। সবজিগুলো আমার সেদ্ধ হচ্ছে। এই সময় আমি একটা মিক্সিং জারে একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম 10-12টা গোলমরিচ আর 2 টেবিল স্পুন কালো জিরে। প্রথমে আমি শুকনো অবস্থায় এটা একটু পিষে নেব। দেখুন, শুকনো অবস্থায় আমি কালো জিরে একটু পিষে এনেছি। এইভাবে কিন্তু আমরা পোস্ত কালো জিরে পেশার সময় প্রথমে একটু শুকনো পিষে নিই, নইলে এটা কিন্তু স্মুথ পেস্ট পরে আর হয় না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য জল। এবার ভালোভাবে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন, আমি খুব সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি কালো জিরে আর গোলমরিচে। পিষবার সময় আমাকে আরেকটু জলের ব্যবহার করতে হয়েছিল। আর যদি আপনারা শিলনোড়াতে পিষে নেন তাহলে তো কোনো কথাই নেই। 3 মিনিট লো ফ্লেমে রান্না করে নেবার পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এই সময় বাড়িয়ে দেব। নরম সবজিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে প্রায়, যেমন ঝিঙা, কুমড়ো, আলু, পেঁপে, পটল। একটু দেরি হবে। সবজিটা এইভাবে ফুটতে থাকুক। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। 1 গ্লাস দুধের মধ্যে আমি যে কালো জিরে আর গোলমরিচের পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। 2 চামচের মতো আমি দিয়ে দিচ্ছি ভালো করে। আর বাকিটা আমি অন্য রান্নায় ব্যবহার করবার জন্য রেখে দিচ্ছি। এই সময় এই দুধটা আমি এই সবজিতে দিয়ে দিচ্ছি। অতি কম উপকরণে এত সুস্বাদু সবজি বন্ধুরা আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবার 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝাল হয়ে গেছে, আমি আগেও কাঁচা লঙ্কা দিয়েছিলাম। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। আমি গন্ধের জন্য 2টো কাঁচা লঙ্কা দিলাম। এবার আমি আরও 5 মিনিটের মতো এটাকে ঢেকে দেব, লো টু মিডিয়াম ফ্লেম। 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করবার পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন, আমার মরিচ ঝোল কিন্তু রেডি হয়ে গেছে। সমস্ত সবজি গোটা গোটা আছে, কিন্তু সব কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেব। একদম শেষ মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ দেশি গাওয়া ঘি। আর 30 সেকেন্ডের মতো রেখে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠাকুরবাড়ির এই মরিচ ঝোল খুব বিখ্যাত এবং জনপ্রিয় একটা রেসিপি বন্ধুরা। আমি চেষ্টা করলাম, আপনারা কিন্তু অবশ্যই লাইক কমেন্টে জানাবেন আমাকে যে কেমন লাগলো। আর অবশ্যই আপনারা এটা তৈরি করবেন। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি। ভিউয়ার্স, রেসিপি ইনগ্রেডিয়েন্টস আর কিছু টিপস কুকিং ইনস্ট্রাকশনের সঙ্গে ডেসক্রিপশন বক্সে দেয়া আছে।